এখানে জাতীয় প্রেস ক্লাবে যে আন্দোলনে আমরা যে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করার জন্য এখানে এসেছি, আমাদের দাবি এই যে সরকার নির্বাচনে না দিয়ে এখন সংস্কার কমিশনের গঠন করে সংস্কার কমিশনের মাধ্যমে অহেতুক কাল বিলম্ব ঘটিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করে পিছিয়ে দিতে চাই। আমরা চাই সর্বাগ্রে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো রকম আমরা স্থানীয় সরকারের নির্বাচন আমরা জাতীয় সংসদের নির্বাচনের আগে মানি না। আমাদের দাবি জাতীয় সংসদের আগে নির্বাচন হতে হবে, তারপরে বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশনের নির্বাচন হতে হবে। এই দাবি নিয়েই আমরা আজকে মাঠে নেমেছি। আমরা যারা সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল করেছে, প্রতিবেদন দিয়েছে যে নির্বাচন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলোতে তারা সরাসরি ভোটে নির্বাচিত হবে না, আমরা এটা মানি না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। এই যে যারা এগুলো করেছে, কারা করেছে আমরা জানি না। এই জ্ঞান পাপীরা বাংলাদেশে থেকে শুধু বাংলাদেশের এই যে তত্ত্বাবধায়ক সরকারকে বিভ্রান্তি সৃষ্টি করে অহেতুক এই বাংলাদেশের নির্বাচনকে দূরে ঠেলে নিয়ে যেতে চায় এবং তারা অবৈধভাবে আবার ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চায়। আন্দোলন সংগ্রাম করেছিলাম অনির্বাচিত সরকারের অধীনে থাকার জন্য নয়, আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম একটি নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের অধীনে দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে। এই কারণে সেটাকে এই সমস্ত জ্ঞান পাপীরাই আজকে অহেতুক বিলম্বিত করছে, আমরা এটা মানি না। সেনাপ্রধান যে মন্তব্য দিয়েছে এটা ভালো, আমাদের কাছে এটা একটা ইতিবাচক মনে হয়েছে এবং এই যে অহেতুক কাল বিলম্বের যে একটা ইতিহাস তৈরি হচ্ছে, এটা আমার মনে হয় কিছুটা হলেও অন্তত বাধাগ্রস্ত হবে এবং আমি মনে করি এটা সাবেক নির্বাচিত প্রতিনিধিদের পক্ষে এর বক্তব্যটা আমরা সমর্থন করি।